বিভিন্ন জায়গায় গিয়ে তুমি সময় নষ্ট করেছো, বিভিন্ন মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইমো ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন মেয়ের পিছনে দৌড়িয়ে তুমি তোমার সময় পার করেছো। যুবক ভাইরা, তোমার পা ধরে আমি অনুরোধ করব, আজকে আসো, তোমাকে আমরা আহ্বান করছি, ইসলামের দিকে আসো, কোরআনের পথে আসো। কারণ দুনিয়ার কোথাও কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা ইসলাম চাই কি চাই না? ইসলাম তো এমন একটি ধর্ম, যেই ধর্ম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আমাদের প্রথম পরিচয় কি ভাই? মুসলমান। আমি একজন মুসলমান। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনি। কারণ এই মজলিস, এটা কিসের মজলিস ভাই? কোরআনের মজলিস। এখানে কি দিয়ে কথা হয়? কোরআন দিয়ে কথা হয়। এখানে কি দিয়ে কথা হয় ভাই? কোরআন দিয়ে কথা হয়। মানুষের কোন মতবাদ দিয়ে এই মঞ্চ থেকে কথা হয় না। মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই মাহফিলে কথা হয় না। আমাদের সোর্স হচ্ছে দুইটা, এক হচ্ছে কোরআন, আরেক হচ্ছে হাদিস। কোরআন এবং হাদিস হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা মূল তন্ত্র, এই কোরআন এবং হাদিস দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই, আমরা আমাদের পরিবারকে সাজাতে চাই, আমরা আমাদের রাষ্ট্রকে সাজাতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে কথা শোনার চেষ্টা করি। কারণ এই কোরআনটা কার কিতাব? বলেন, এই কোরআনটা কার কিতাব? নাকি মানুষের বানানো কোনো ধর্ম? মানুষের বানানো কোনো ধর্ম? সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে একজন প্রকৃত ঈমানদারের গুণাবলী এবং বৈশিষ্ট্য। তো এই যে প্রকৃত ঈমানদারের গুণাবলী এবং বৈশিষ্ট্য, এগুলো আমরা কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করব। কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করব। তো কোরআন এবং হাদিস থেকে জানার আগে আমরা এই কোরআন সম্পর্কে কিছু জানার দরকার আছে না নাই? আমরা যে বইটা থেকে আজকে কথা শুনবো, সর্বপ্রথম এই বইটার সাথে আজকে আমরা পরিচিত হব। এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যগুলো শুনব এবং এগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি যে, কোরআন তোমার নাম কি? কোরআন তোমার নাম কি? একজন ব্যক্তির সাথে যখন